স্বাস্থ্য পরিষেবাকে বলি বদনাম করার জন্য কাজ করছে, তাদের জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে যায়, সেটা বিষয়ে আলোচনা হয়েছে। যারা এখানে রয়েছে কাজের মানুষ, কাজ করবে, পরিষেবা দেবে পেশেন্টদেরকে, হসপিটালে হয়ে কাজ করবে, সমবেতন নিয়ে যাবে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। বাংলায় বিজেপির সরকার গঠনের পর প্রথমবার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ঘাটাল হাসপাতালে প্রশাসনিক বৈঠক করলেন। ঘাটাল হাসপাতালে আজকের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, হাসপাতাল সুপার মহেশ্বর মান্টি, ঘাটাল মহকুমার শাসক, ঘাটাল থানার ভারপ্রাপ্ত ওসি সহ স্বাস্থ্য দপ্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনার শেষে সংবাদ মাধ্যমের সামনে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, অনেক পুরনো সমস্যা আছে ঘাটাল হাসপাতালে, সেই সব সমস্যাগুলি সমাধান করতে হবে। যেমন প্রচন্ড গরমের কারণে পুরাতন হাসপাতালের পেশেন্টদের খুব অসুবিধা হয়, তাদের জন্য এসি বা কুলার লাগানোর ব্যবস্থা করতে হবে। যেগুলো পুরনো বিল্ডিং রয়েছে সেগুলোকে কিভাবে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে পেশেন্ট পার্টিকে আমরা পরিষেবা দিতে পারি। যেমন একটা মহিলা রুম নিয়ে হচ্ছিল, যেটা দোতলা, প্রচণ্ড গরম অবস্থা, পেশেন্ট পার্টি থাকার খুব সমস্যা। সেটাকে আমরা সবাই মিলে আলোচনা করেছি যে তো 3 তলা করা সম্ভব নয়, যদি এসি বা কুলার বসিয়ে পেশেন্টকে পরিষেবা দেওয়া যায়। এরকম একাধিক বিষয়গুলো আমরা আলোচনা করি। ঘাটাল হাসপাতালের পেশেন্ট যেন পরিষেবা ভালো পায়, তার জন্য যা যা করণীয় সেগুলি করতে হবে এবং তার সাথে কোম্পানির চুক্তিভিত্তিক কর্মচারীদের সমকাজ সমবেতন লাগু করা হবে। তবে তার সাথে শীতলবাবু এটাও বলেন, যারা হাসপাতালে ডিউটিতে ফাঁকি দেয় তাদের জন্য আমরা কঠোরভাবে ভাবতে বাধ্য। এজেন্সি মারফত অনেকেই চাকরি করছে, টেম্পোরারি বলতে পারে, কন্টেক্সচুয়াল বলি না, যাই বলি না কেন, যে সমস্ত স্টাফেরা সঠিকভাবে ডিউটি করছে না সেগুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। আর যে সমস্ত স্টাফেরা মানে কি বলে সমকাজে সমবেতন, যারা এতদিন ধরে কাজ করছে, সময় দিচ্ছে, সম্পূর্ণ বেতন পাচ্ছে না, সেটাও আমরা দেখার জন্য বলবো। অর্থাৎ যারা এখানে রয়েছে কাজের মানুষ, কাজ করবে, পরিষেবা দেবে পেশেন্টদেরকে, হসপিটালে হয়ে কাজ করবে, সমবেতন নিয়ে যাবে। ঘাটাল হাসপাতালের সাধারণ মানুষ যেন পরিষেবা ভালো পায়, এটাই আমার আসল উদ্দেশ্য। আজকে আমাদের ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে বৈঠক ছিল, যেখানে যেখানে সমস্যা ছিল, ব্লাড ব্যাংকের সমস্যা ছিল, কিছু কিছু জায়গায় বিল্ডিংয়ের সমস্যা, টয়লেটের সমস্যা, এরকম একাধিক সমস্যা ছিল। সেই সমস্যাগুলো সমাধান করে কীভাবে আমরা এগিয়ে যেতে পারবো, পেশেন্ট বাড়িকে কীভাবে আমরা বেটার পরিষেবা দিতে পারবো, সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস রাখি ডবল ইঞ্জিনের সরকার, নতুন সরকার এসছে, যে সরকারের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি সব দিকগুলোই দেখছেন। আমাদের এখনো পর্যন্ত সম্পূর্ণ মন্ত্রিসভা হয়নি, এটা হওয়ার পর আশা করছি আমরা বেটার পরিষেবা পাবো, ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালকে আরও বেটার করে তুলতে পারবো। এই জন্য আমাদের নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।